আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি সিলিং প্লাস্টার। আর এই সিলিং প্লাস্টার করার আগে কি কি কাজ করতে হয় আর কি কাজ করলে সিলিংয়ে উপকার হবে বা ভালো হবে, এর জন্য আমি আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা অনেকেই আছি যে ছাদে শিপিং করা সময় পলিথিন আগে তুলে ফেলে দিই। এই পলিথিন আগে তুলে ফেলে দিলে মিস্ত্রিদের অনেক প্রবলেম হয়, এমনকি ছাদ তাড়াতাড়ি শুকিয়ে যায়। এমনকি ছাদ ফিনিশিং দিতে মিস্ত্রিদের অনেক প্রবলেম হয়, অনেক বিপদের সম্মুখীন হতে হয় মিস্ত্রিদের। এজন্য আপনারা সর্বপ্রথম পলিথিনের ওপর ছাদ শিপিং করে নেবেন। শিপিং করে নিলে হয় কি, আপনাদের চোখের ভিতর ধূলিকণা, ছাদের যে অবশিষ্ট ধূলিকণা থাকে সেগুলো কম প্রবেশ করে। দর্শক, ছাদে যখন গোলা দেবেন অবশ্যই আপনারা গোলাটা একটু মোটা সাইজ করবেন, যাতে আপনার ছাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। যদি গোলাটা একটু পাতলা করেন তাহলে দেখবেন যে ছাদ থেকে মশলা যখন ছাদে লাগাবেন তখন মশলাটা ছাদ থেকে অটোমেটিকভাবে পড়ে পড়ে যাবে। এতে আপনার অনেক প্রবলেম হবে, ছাদে মশলা ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারবেন না। আর ছাদের মশলা সব সময়ের জন্য একটু দোরাজ সিস্টেম করবেন, যাতে আপনার ফিনিশিং দিতে অনেক সুবিধা হয়। যদি হালকা দোরাজ সিস্টেম করেন তাহলে ছাদেতে আপনার ভুরুয়া ভুরুয়া জাতীয় কাজ করতে হবে না। ভুরুয়া ছাড়াই আপনি ছাদ অতি সহজেই করতে পারবেন। ভুরুয়া ধরলে ছাদের অনেক ক্ষতি হয়, এটা আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম। শুকনা বালি, সিমেন্ট মিশিয়ে যে বালি হয় তাকে ভুরা বলে। এই সম্পর্কে আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে, যদি সম্ভব হয় আপনারা ভিডিওটি দেখতে পারেন। ভুরা ধরলে কি ক্ষতি হয় সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। দর্শক, ভিডিওটি আজ আমার এই পর্যন্তই। আবার দেখা হবে বিল্ডিং কনস্ট্রাকশনের অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।